নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা ফিল্মস লাইটিং স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। শুরু করছি বাংলার প্রাইম টাইম। আর বাংলার প্রাইম টাইমে বিশাখার সঙ্গে রয়েছি আমি ঈশান দেব। আজকে অভিনব বিষয় দেখবেন, অভিনব বিষয়, যে বিষয় কল্পনাও করা যেত না। মনে হতো যেন একেবারে নিশ্ছিদ্র কোনো লৌহ বাসর, সেখানেও কিভাবে যেন হানা দিয়ে দিয়েছে অজানা শত্রু। এইটা নিয়ে বাংলার প্রাইম টাইমে আমি আর বিশাখা আপনাদের জন্য রয়েছে বড় চমক। একদমই তাই ঈশান, এবং যে কথা ঈশান বলছিল, যাকে নিয়ে সারা বিশ্বে বড় জল্পনা, যার নামই গোটা বিশ্বের কাছে একটা বড় বিপদ, এহেন একজন আন্তর্জাতিক জঙ্গি তকমা পাওয়া একজন, তাকে কিভাবে একেবারে তার আঁতুড় ঘরে ঢুকে কিভাবে তাকে বিষক্রিয়ার চেষ্টা করা হয়, তার খাবারে বিষ মিশিয়ে দেওয়া যায়, সেটাই একটা বড় রহস্য। আমরা বলছি একেবারে দাউদ ইব্রাহিমের কথা, যে দাউদ ইব্রাহিম গোটা বিশ্বের কাছে মোস্ট ওয়ান্টেড। সেই দাউদ ইব্রাহিমকে তার ঘরে ঢুকে কিভাবে কে বিষক্রিয়ায় মারার চেষ্টা করলো, এটাই একটা বড় ধন্দ। কোন দাউদ ইব্রাহিম? না, যে দাউদ ইব্রাহিম 1993 সালে মুম্বাই হামলার মূল চক্রী, গোটা বিশ্বের কাছে মোস্ট ওয়ান্টেড। এবং এই দাউদ ইব্রাহিমের যে এই ধরনের ঘটনা তার সঙ্গে ঘটেছে, সেই বিষয় নিয়ে একদিকে পাক মিডিয়ার তরফ থেকে হইহুল্লোড় পড়ে গিয়েছে, কিন্তু পাক প্রশাসন এই নিয়ে একেবারে স্পিকটি নট। তার চিকিৎসা কোথায় হচ্ছে? বাড়িতে হচ্ছে, হাসপাতালে হচ্ছে, সেই নিয়েও কোনো কথা বলছে না, খুব স্বাভাবিকভাবে। কারণ এতদিন ধরে দাউদ যে পাকিস্তানে রয়েছে তা নিয়েও তো কখনো কোনো রকমভাবে কোনো কথাই বলেনি পাক প্রশাসন। এবারও একেবারেই সেই পথেই চলছে তারা। কিন্তু আদতে কি হয়েছে? তার পরিবার বলছে গুজব। আদতে কি হয়েছে? যদি কোনো রকমভাবে কোথাও আগুন না লাগে, তাহলে কি এতটুকুও ধোঁয়া থাকতে পারে ঈশান? একেবারেই সেটাই বোধহয় এই সময় সবচেয়ে বড় প্রশ্ন। দাউদ ইব্রাহিমের কি অবস্থা এখন, সেটা নিয়ে একটা বিরাট বড় প্রশ্ন চিহ্ন গোটা পৃথিবীর সামনে, গোটা পৃথিবীর সামনে। ভারতে তো বটেই, ভারতের বাইরেও, কারণ মোস্ট ওয়ান্টেড আন্তর্জাতিক ক্রিমিনালদের মধ্যে, অপরাধীদের মধ্যে অন্যতম এই দাউদ ইব্রাহিম। আমরা প্রত্যেক দিন একবার দেখিয়ে নিই শুরুতেই যে আজকে সেরা ছবি আপনাদেরকে কোনগুলো দেখাবো। আজকে আমরা সেই সেরা ছবি আপনাদের দেখাচ্ছি না, কারণ আমরা মনে করি না দাউদ ইব্রাহিম এমন কোনো ব্যক্তি যার কোনো ছবিকে সেরা ছবি বলে অভিহিত করা যেতে পারে। 1993 সাল অনেকেরই মনে রয়েছে। 1993 সালে মুম্বাইয়ে সেই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা, সেই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় 257 জনের কমপক্ষে মৃত্যু হয়েছিল। দাউদ ইব্রাহিম সেই ঘটনার নেপথ্য নায়ক। দাউদ ইব্রাহিম মুম্বাইকে ছিন্ন ভিন্ন করেছিল। দাউদ ইব্রাহিম যে মুম্বাই শহরে তোলাবাজি, স্মাগলিং, খুন, অপহরণ, রাহাজানি, গুন্ডামি, এই সমস্ত কিছু করে লালিত পালিত হয়ে উঠেছিল এই দাউদ ইব্রাহিম নামের বিষ বৃক্ষটি। সেই দাউদ ইব্রাহিম মুম্বাইতে 12ই মার্চ 1993 এর সেই বিস্ফোরণের পরে দেখুন দেশের বাণিজ্যিক রাজধানীর কীরকম ছিন্ন ভিন্ন দশা হয়েছিল। 257 জন, অন্ততপক্ষে ভালো করে দেখুন সেই সময়ের সেই সাদা কালো ছবি, ছিন্ন ভিন্ন করে দিয়েছিল মুম্বাইকে। এই দাউদ ইব্রাহিম সে ক্রিকেটে তার প্রভাব খাটানোর চেষ্টা করত। এই দাউদ ইব্রাহিম সে এই দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, বলিউডে তার প্রভাব খাটানোর চেষ্টা করত। তার কালো টাকা, তার কালো সাম্রাজ্য, তার কালো কারনামা, কার্যকলাপ, সেই সমস্ত কিছুর মধ্যে দাউদ ইব্রাহিম সমস্ত কিছুকে, সেটা ফিল্ম হোক, ক্রিকেট হোক, রাজনীতি হোক, সব কিছুকে নিজের নেটওয়ার্কের আওতায় আনার চেষ্টা করত। সেই দাউদ ইব্রাহিমের এখন অবস্থাটা ঠিক কী? সেই দাউদ ইব্রাহিম পাকিস্তানে গিয়ে আশ্রয় নিয়ে নিজেকে নিরাপদ ভেবেছিল, কিন্তু আজকে পাকিস্তানে এই মুহূর্তে দাউদ ইব্রাহিম ঠিক কী অবস্থায় আছে সেই নিয়ে বিশদে আপনাদের কাছে আসছি। কর্মফল অত্যন্ত মারাত্মক একটা জিনিস, খুব সাংঘাতিক ব্যাপার। কর্মফল এমন একটা ব্যাপার, মানে যদি ভালো কর্ম হয়, ভালো কাজ হয়, তাহলে কর্মফল আপনাকে ভালোর দিকেই নিয়ে যাবে। আর যদি কাজ খারাপ হয়, কর্মফল যদি খারাপ হয়, তাহলে আপনার সঙ্গে খারাপ ঘটা বোধহয় কেউ ঠেকাতে পারবে না, এইরকম একটা দর্শনে ভারতবর্ষ বিশ্বাস করে। তো যে দাউদ ইব্রাহিমের কথা বলছিলাম, যে দাউদ ইব্রাহিম বিশাখা একটু আগে দেখাচ্ছিল কিভাবে তার নিশ্ছিদ্র লৌহ বাসরেও কেউ বিষ নিয়ে ঢুকে গিয়েছে, খাবারে বিষ মিশিয়ে দিয়েছে, সেই দাউদ ইব্রাহিমের এই পরিণতি কেন হলো, এর পিছনে কোনো কর্মফল কাজ করছে কিনা জানার ইচ্ছা নিশ্চয়ই হচ্ছে। একবার দেখে নিই দাউদ ইব্রাহিমের কার্যকলাপগুলো ঠিক কীরকম ছিল। এই প্লাজমায় দেখুন মোস্ট ওয়ান্টেড দাউদকে কেন বলা হয়। 1993 মুম্বাই বিস্ফোরণ, যে বিস্ফোরণে শুধু মুম্বাই শহর নয় গোটা ভারত কেঁপে গিয়েছিল, তার মূল চক্রী
2003 সালে দাউদকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দেয় ভারত, আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ডেজিগনেটেড হয়ে যায়। দাউদকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দেয় আমেরিকাও দাউদকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করে। অনেক তরফদারি করেছিল। 2005 রাষ্ট্রসংঘের আল কায়দা যোগের তালিকাভুক্ত দাউদ। রাষ্ট্রসংঘ তখনও পর্যন্ত মানে 2003 সালে যখন দাউদ ইব্রাহিমকে ভারত বলে দিচ্ছে আন্তর্জাতিক জঙ্গি, আমেরিকা বলে দিচ্ছে আন্তর্জাতিক জঙ্গি, তখনও রাষ্ট্রসংঘ মানেনি। কিন্তু রাষ্ট্রসংঘ 2005-এ এসে মানতে রাজি হলো। অনেক রকম তরফদারি সত্ত্বেও, ভারতের অনেক প্রতিবেশী দেশের দাউদকে বাঁচানোর জন্য আকুতি সত্ত্বেও রাষ্ট্রসংঘ 2005-এ মানতে বাধ্য হলো যে দাউদ একজন আন্তর্জাতিক জঙ্গি, মোস্ট ওয়ান্টেড জঙ্গি। মুম্বাই বিস্ফোরণের সেই ছিল মূল চক্রী। এই দাউদ ইব্রাহিম মুম্বাইতে ওই বিস্ফোরণ ঘটিয়ে তারপরে আর ভারতে পা রাখার সাহস দেখায়নি। পাকিস্তানে গিয়ে আশ্রয় নিয়ে বসেছিল, ভেবেছিল সেই আশ্রয়ে খুব নিরাপদ হবে বোধহয়। কিন্তু কর্মফল খুব অমোঘ গতিতে ধেয়ে আসে। দেরি হতে পারে কিন্তু কর্মফল পেতেই হয়, তাই তো বিশাখা? একদমই ঈশান, তুমি একটার পর একটা যেভাবে কারনামা দেখাচ্ছিলে এই দাউদ ইব্রাহিমের একটার পর একটা বিভিন্ন দেশে তার যা কারনামা, নোংরা বা খারাপ কারনামা, সেগুলো আমরা দেখলাম। কিন্তু এর মধ্যেই আমরা একবার নজর রাখবো সেই দিকে, সেইখানে যেখানে আজ পর্যন্ত গোটা বিশ্বের সংবাদ মাধ্যমের কেউ কখনো পৌঁছতে পারেনি। আসুন আপনাদের সেখানেই নিয়ে যাব আমরা। বেডরুমের মধ্যেই তাকে বিষ খাইয়ে দেওয়া হয়েছে, এমনটাই এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে। এই এখনো পর্যন্ত যে ভাবনাগুলো সামনে আসছে তাতে করে উঠে আসছে এই বেডরুমটা। কেন এই বেডরুমটা এতটাই কড়া নিরাপত্তার চাদরে মোড়া থাকে যে এখানে তার পরিবারের লোকজনরা পর্যন্ত সবাই আসতে পারে না। এখানে আসতে গেলে একেবারে ঘনিষ্ঠতম হতে হয় দাউদ ইব্রাহিমের। আর এই দাউদ ইব্রাহিমের বেডরুম, সেই বেডরুমটাকেই বলা হয় দাউদ ইব্রাহিমের, বা আরও বেশি করে ভালো করে বলতে গেলে ডি কোম্পানির একেবারে নিউক্লিয়াস। এই বেডরুম থেকেই যাবতীয় কাজকর্ম দাউদ ইব্রাহিম এবং তার সহযোগীদের সঙ্গে দাউদ ইব্রাহিমের যা কানেকশন, গোটাটাই এই বেডরুম থেকেই নাকি সম্পন্ন হয়। তাহলে এরকম একটা বেডরুমে হাই প্রোফাইল, যেখানে সমস্ত ব্যবস্থা রয়েছে, একেবারে সিসি ক্যামেরার ঘেরাটোপ থেকে শুরু করে সমস্ত কিছু সুরক্ষার ব্যবস্থা রয়েছে, তাহলে সেই রুমের মধ্যে কে ঢুকে পড়লো সেই ঘরে? কে শুধু ঢুকে পড়লো নয়, প্রশ্নটা অন্য জায়গায়, যে কে সেই সহযোগী বা ঘনিষ্ঠ ব্যক্তি দাউদের, যে কিনা একেবারে এই বেডরুমের মধ্যে ঢুকে এসে তাকে বিষ খাইয়ে দিল, তাকে মারার চেষ্টা করা হলো। কারা তারা, কে তারা, কে সে? এই সমস্ত প্রশ্নগুলো এখন তাড়া করছে গোটা বিশ্বের মানুষকে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় যেটা প্রশ্ন, যে মুম্বাই হামলার মাস্টার মাইন্ড, 1993-এর মাস্টার মাইন্ড এবং লস্কর-ই তৈয়বার সঙ্গে যার এত ঘনিষ্ঠ যোগ, যার ISI এর সঙ্গে এত ঘনিষ্ঠ যোগ, সেই দাউদ ইব্রাহিমকে কে মারার চেষ্টা করছে? ওসামা বিন লাদেনকে আমাদের সবারই মনে আছে নিশ্চয়ই। ওসামা বিন লাদেন, যাকে নিয়ে নানা রকম গল্প কথা, নানা রকম লেজেন্ড, নানা রকম মিথ, নানা রহস্য, মানে রহস্যের অন্ত ছিল না এই ওসামা বিন লাদেনকে নিয়ে। সেই ওসামা বিন লাদেন অ্যাবটাবাদে আমেরিকার সিল টিম 6-এর সেই কুখ্যাত, সেই বিখ্যাত অপারেশনের পর, সেখানে নিকেশ হয়ে যাওয়ার পর থেকে পৃথিবীতে দাউদ ইব্রাহিমের মতন সন্ত্রাসবাদী বোধহয় আর কমই আছে যাকে নিয়ে এত রকম রহস্য রয়েছে। দাউদ ইব্রাহিমের লৌহ বাসরে ঢুকে, কোট আনকোট লৌহ বাসরে ঢুকে, সেখানে তাকে বিষ প্রয়োগ করার যে আখ্যান বিশাখা খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরলো। এর আগেও কিন্তু দাউদকে নিয়ে অনেক গল্প কথা ছড়িয়েছে। কি ছড়িয়েছে দাউদকে নিয়ে, কখন কি ধরনের গুজব ছড়িয়েছে একবার দেখব। 2016 সাল দাউদের পায়ে গ্যাংগ্রিন হয়েছে, পায়ে নাকি একেবারে মারাত্মক ঘা হয়ে গেছে, যে দুরারোগ্য ঘা, যার নিরাময় সম্ভব নয়, পা কেটে বাদ দিতে হবে বা পা কেটে বাদ দেওয়া হয়েছে, এইরকম নানা গুজব দাউদকে নিয়ে ছড়াতে শুরু করে। আর কি 2017 সালে দাউদ ইব্রাহিম হৃদরোগে আক্রান্ত হয়েছে, এরকম একটা জল্পনা ছড়িয়ে গিয়েছিল। দাউদ ইব্রাহিম ম্যাসিভ হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট, হৃদরোগে আক্রান্ত, দাউদ আর বাঁচবে না শোনা গিয়েছিল, মৃত্যুশয্যায় দাউদ ইব্রাহিম, এইসব কথা রটেছিল। আর কবে? 2020 সাল কোভিডে আক্রান্ত হয়ে দাউদ ইব্রাহিমের মৃত্যু হয়েছে, এরকমটাও 2020-তে রটেছিল। এইসব রটনার নেপথ্যে কি আসছে, কিন্তু আরও কি রটনা সেগুলো একটু দেখে নেব। 2020-তে কোভিডে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে এমনটা বলা হয়। কোভিড আক্রান্ত দাউদের পরিবারও, এরকমও বলা হয়েছিল। সেই 2020-তেই
আরও রটেছিল যে বিষ দেওয়া হয়েছে দাউদকে, বিষ দেওয়া হয়েছে দাউদ ইব্রাহিমকে, দাউদ ইব্রাহিমকে বিষ দেওয়া হয়েছে। এবং কখনো কখনো এরকমও শোনা গিয়েছিল যে পাকিস্তানের সেনাবাহিনীর নির্দেশে নাকি দাউদ ইব্রাহিমকে বিষ দেওয়া হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন রকম রটেছে, কিন্তু শেষ পর্যন্ত সেসব বিষয়ের আর কোনো অকাট্য প্রমাণ পাওয়া যায়নি। আসলে দাউদ ইব্রাহিমকে নিয়ে রহস্য জিয়ে রাখার জন্যই নানা সময় এরকম নানা গল্প বোধহয় পাকিস্তানের তরফ থেকে শোনানো হতো। কিন্তু দাউদ ইব্রাহিমের সঙ্গে এবার যে ঘটনা ঘটে গিয়েছে বলে জানা যাচ্ছে সেটা কিন্তু অনেক বড় মারাত্মক, এবং সে ঘোর সংকটে আছে বিষ প্রয়োগের পর, এমনটা পাকিস্তান থেকে কিন্তু খুব কনফার্ম খবর আসছে। আমরা একবার জানবো দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। দীপাঞ্জন চক্রবর্তী নিরাপত্তা বিশেষজ্ঞ, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা, তার সঙ্গে কথা বলে একবার জেনে নেওয়ার চেষ্টা করব যে পাকিস্তানে পরপর সন্ত্রাসবাদীরা খুন হয়ে যাচ্ছিল, এবার দাউদ ইব্রাহিমকেও কেউ গিয়ে নিশ্চিদ্র নিরাপত্তা ভেদ করে বিষ প্রয়োগ করে এলো কে? দীপাঞ্জন বাবু, এটা কিভাবে হওয়া সম্ভব? ভারতবর্ষের সাধারণ মানুষের রক্ত নিয়ে যারা হোলি খেলেছে, শুধু দাউদ কেন অনেকেই দেখেছেন তাদের উপর ঈশ্বরের ন্যায় বিচার নেমে এসেছে। এবং যখন ঈশ্বরের ন্যায় বিচার নেমে আসে তখন সে নরকে গেলেও সে শাস্তি পাবেই পাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং দাউদ ইব্রাহিমের কি হয়েছে সেটা বুঝতেই পারবেন। একটা কথা শুধু জানিয়ে দিই, পাকিস্তান অফিসিয়ালি ডিক্লেয়ার করবে না দাউদ ইব্রাহিম বেঁচে আছে কি মারা গেছে, এবং মারা গেলেও তার আত্মীয় পরিজনরা তার বডি পাবেন না, তাহলে প্রকাশ হয়ে যাবে যে দাউদ পাকিস্তানে ছিল। দাউদ ইব্রাহিমকে নিয়ে আমরা যেভাবে বারবার দেখেছি যে বিভিন্ন রকমের জল্পনা থেকেছে, সেই খবরটা আমাদের সেই প্রত্যেকটা ক্রোনোলজি এক কথায় আমাদের যেভাবে ঈশান আমাদের দেখালেন সেই দিকে আমরা নজর রেখেছি। দীপাঞ্জন চক্রবর্তী যেটা বলছেন সেই ধোঁয়াশা নিয়েও আমরা কথা বলেছি, কিন্তু এর পাশাপাশি বিভিন্ন সময় পাকিস্তানে যে দাউদ ইব্রাহিম তার অবস্থান রয়েছে, বিভিন্ন সময় সেই 2013 সাল থেকে তার সেখানে থাকার কথাটা বারবার সামনে এসেছে, বারবার অস্বীকার করেছে পাকিস্তান। কীরকম আমরা পাকিস্তানের সেই দুমুখ কথাটা আমরা দেখেছি একেবারে নভেম্বর 19, 2013 সাল থেকে। যদি আমরা দেখি করাচিতে দাউদের অস্তিত্ব অস্বীকার করলো পাকিস্তান, সেই 13 সাল একেবারে সেই সময় থেকে। এবার পাকিস্তানের মাটিতে দাউদকে তাড়ানো হয়েছে, সে কথাও বলছে পাক প্রশাসন। কবে না 4 মে 2018। এবার আসি 19 সালে 4 জুলাই। পাকিস্তানে নেই দাউদ, দাবি পাক বিদেশ মন্ত্রকের। কোথায় আছে সবাই জানে কোথায় আছে, কিন্তু পাকিস্তান অস্বীকার করছে। এবার আসি 2020 সালে, অগস্ট 23, 2020, ফের একই দাবি পাকিস্তান বিদেশ মন্ত্রকের। কি দাবি? যে সেখানে সে দেশে পাকিস্তানে দাউদ ইব্রাহিম নেই। এরপরে আসি 2020-তে আমরা এলাম, 2013 থেকে 2020 বারবার গোটা বিশ্ব যেখানে প্রশ্ন করছে যে পাকিস্তান সেখানে রয়েছে দাউদ ইব্রাহিম, আর দাউদ ইব্রাহিমের থাকার কথাটা একেবারে পত্রপাঠ অস্বীকার করছে পাকিস্তান। আর এবারে যখন এত বড় ধোঁয়া উঠে গিয়েছে, যখন এত বড় কথা উঠে গিয়েছে যে তাকে বিষ প্রয়োগ করা হয়েছে, তার খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে, এই নিয়ে তার আত্মীয়, দাউদের আত্মীয়, তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রাক্তন পাক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ, তিনি কিন্তু এই গোটা বিষয়ের থেকে নিজের সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেন, এই গোটা বিষয়ের থেকে দূরত্ব বজায় রাখছেন। কি বললেন টেলিফোনে, শুনুন। हेलो अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। बड़ी कोई गर्मा गर्मा खबरें चल रही थी और 2-3 साल पहले भी दाऊद के हवाले से चली थी। आपको तो हमारा बड़ा बेहतरीन एक भाई यार ये किस्म की बातें मुझसे ना पूछो, अभी भी वो फोन कर रहा है, पता नहीं क्या क्या अरेस्ट हो गया, मैं हो गया, क्या हो गया। भाई कंसर्न नहीं है, किसी का कंसर्न नहीं है, ना मेरे से मेरा कोई वैसी कोई बात है। একে একে পাকিস্তানে খতম হয়ে যাচ্ছে জঙ্গিরা, কুখ্যাত ভারত বিরোধী জঙ্গি, যারা দীর্ঘদিন ধরে ভারতকে বারবার রক্তাক্ত করার চেষ্টা করেছে, যারা ভারতের প্রতিবেশী দেশের মাটিতে বসে বারবার ভারতের নাশকতা চালানোর ছক কষেছে এবং বেশ কয়েকবার তাতে সফলও হয়েছে। এবার দাউদ ইব্রাহিমের ঘরে ঢুকেও কারা যেন দাউদ ইব্রাহিমকে বিষ প্রয়োগ করে চলে এলো। কারা না কে আমরা জানি না, একজন ব্যক্তি না একাধিক ব্যক্তি এতে জড়িত আমরা জানি না, কিন্তু বিশাখা শুরুতেই যেমনটা বলছিল যে দাউদ ইব্রাহিম যে ঘরটায় থাকতো, যে বাড়িটায় থাকতো করাচির ক্লিফটনে, সেইখানে তার অত্যন্ত ঘনিষ্ঠ ছাড়া কেউ প্রবেশাধিকার কারুর ছিল না এবং বোধহয় অ্যাক্সেস কার্ড থেকে সেখানে ঢুকতে হতো। তাহলে দাউদের সেই নিজের দলের মধ্যেই কি কেউ দাউদকে বিষ প্রয়োগ করলো? এই প্রশ্নটা খুব বড় হয়ে দেখা দিচ্ছে। আমাদের ভারতীয় দর্শনের
মতামত অনুযায়ী বলা হয় কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ কর্মের উপর অধিকার রয়েছে, কাজ করে যেতে হবে, ফলের আশা করলে চলবে না। দাউদ সম্ভবত ফলের পরোয়া করেননি, আশা নয় পরোয়া করেননি, কিন্তু কর্মফল ঠিক তার ঘরে আনা দিয়েছে। তার দিকে আমাদের নজর থাকবে। আপাতত বাংলার প্রাইম টাইম এখানেই শেষ করছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।